আজকে ইলিশ মাছ রান্না করব। দেখতেই পাচ্ছেন ইলিশ মাছ নিয়ে আসছি তাজা তরতাজা ইলিশ মাছগুলো নিয়ে এসে এখন কেটে নেব। কেটে বেছে দিয়ে দুপুরের জন্য রান্না করব। আমি একটা ইলিশ মাছ কেটে এই সবজিগুলো দিয়েই রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশে প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, একটু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট করবেন। যা বলছিলাম, আজকে ইলিশ মাছ রান্না করব, তাই এই যে লবণ হলুদ মেখে ভেজে নিচ্ছি। ফেসবুক এখন ভিউজ দেখে টাকা দেয় না। ফেসবুক ভিডিওতে এখন কে কত সেকেন্ড ভিডিও দেখলো সেটা দেখেই টাকা দেয়। যাই হোক, সবাই সবার ভিডিও সম্পূর্ণ দেখবেন আশা করছি। এই তো আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে আমি এখানে সবজিগুলো অ্যাড করে দিব। লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরা ধনিয়ার গুঁড়ো এবং স্বাদমতো লবণ দিয়ে হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হলে এখানে আমি সবজিতে ব্যবহার করেছি গাজর, পেঁপে এবং বরবটি এবং আলু আর কিছু বড় সাইজের একটা টমেটো। এই তো মশলাতে দিয়ে এখন সবজিগুলো নেড়ে চেড়ে কষাতে দেব। কিছুক্ষণ ধরে সবজিটা একটু কষিয়ে নেব, যাতে করে মশলাটা ভালোভাবে সবজির মধ্যে যায়। এই তো উল্টে পাল্টে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখন ভাজা মাছগুলো আমি দিয়ে দিব। এই তো ইলিশ মাছটা অল্প ভাজলেই হয়ে যায়। ভাজা মাছটা দিয়ে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। কয়েকটা আস্ত কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এটা দিলে একটু টেস্ট ভালো আসে। যাই হোক, সবজিটা হাই হিটে রান্না করছি, পানি দিয়ে একটু ঝোল ঝোল থাকবে। যেহেতু ইলিশ মাছের ঝোলটাও অনেক বেশি ভালো লাগে, তাই আজকে একটু ঝোল বেশি ঝোল হবে না, একদম মাখাও হবে না, অল্প কিছু ঝোল থাকবে। এই পর্যায়ে আসলে আমি চুলাটা অফ করে দিব। এখন কিছু ধনেপাতা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর ইলিশ মাছের তরকারি এমনিতেই বেশি মজা হয়। কেমন হলো রান্নাটা জানাতে বলবেন না। আল্লাহ হাফেজ।